নমস্কার বন্ধুরা, আগামী দিনে যারা ইন্টারভিউ দিতে চলেছে অর্থাৎ 2022 স্টেট পাস কিংবা 20-22 সেশনের যে সমস্ত ক্যান্ডিডেটরা আগামী দিনে ইন্টারভিউ দিতে চলেছে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। কেননা ইন্টারভিউ হলে গিয়ে কোন কোন সাবধানতা অবলম্বন করতে হবে কিংবা ইন্টারভিউ দিতে যাওয়ার আগে কোন কোন বিষয়গুলিকে মাথায় রাখতে হবে সেগুলোই কিন্তু আলোচনা করব এই ভিডিওটার মধ্য দিয়ে। তো বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা প্রথমের যে বিষয়টা হচ্ছে পোশাক, কেমন পোশাক পরে যেতে হবে, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটা। কেননা ইন্টারভিউর বোর্ডে যারা থাকবে তারা কিন্তু এই বিষয়টাকে অবশ্যই লক্ষ্য করবে। তার সঙ্গে সঙ্গে তারা খেয়াল করবে আপনার কথাবার্তার ধরনটা কেমন, ঠিক আছে, কেমনভাবে কথাবার্তা বলতে হবে সমস্ত কিছু আলোচনা করব। তার সঙ্গে মানসিক প্রস্তুতি কেমনভাবে নেবে, ঠিক আছে, কেননা মানসিকভাবে প্রিপেয়ার হওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় এই ইন্টারভিউর জন্য। তার সঙ্গে স্মার্টনেসেরও একটা বিষয় থাকে। অতিরিক্ত স্মার্ট বা ওভার স্মার্ট যেটাকে আমরা বলে থাকি, সেটা কিন্তু একদমই অপ্রয়োজনীয়। সেটাকে নিয়ে ইন্টারভিউর রুমে প্রবেশ করাটা কিন্তু একদম বাঞ্ছনীয় নয়, ঠিক আছে, এটা মনে রাখবে। এবার হচ্ছে কথাবার্তার যে কোয়ালিটি, সেটাকে কেমনভাবে ডেভেলপ করা যায় সেটাও আলোচনা করব। এবং অযথা বিতর্কের মধ্যে জড়িয়ে পড়লে কি প্রবলেম হতে পারে কিংবা বিতর্কে জড়িয়ে কেন পড়বেন না সেই বিষয়টাও কিন্তু আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে যে বিষয়টা দেখতে পাচ্ছ যে কেমন পোশাক পরিধান করতে হবে। তো বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলবো পোশাকটা হবে একদম মার্জিত পোশাক, ঠিক আছে, অর্থাৎ যেমন স্কুলের বাচ্চারা সাদা জামা কালো প্যান্ট পরে যায় সেরকম পোশাক যদি তোমরা পরে যাও তাহলে কিন্তু খুবই ভালো হয়। এটা ছেলেদের ক্ষেত্রে বললাম। কোনো মানে ক্যাজুয়াল শ্যুজ কিন্তু পরে যাওয়া যাবে না, ঠিক আছে, ক্যাজুয়াল জামা প্যান্ট এগুলো পরে যাওয়া যাবে না। জিন্স, ফাটা জিন্স এগুলো একদম চলবে না, একদম ওগুলো থেকে মানে একদম বঞ্চিত থাকতে হবে। তোমাকে জাস্ট একটা সিম্পল জামা, ফুল হাতা হতে পারে কিংবা হাফ হাতা হতে পারে, কোনো সমস্যা নেই। আর একটা হচ্ছে কিন্তু ফর্মাল প্যান্ট এবং ফর্মাল শ্যুজ। কালো শ্যুজ যদি থাকে তাহলে সেটাকে পালিশ করে পরে যেতে পারেন, খুব ভালো হয়, ঠিক আছে। অতিরিক্ত জিনিসটা কিন্তু ব্যবহার করবেন না। চুল মার্জিতভাবে যেন থাকে, ঠিক আছে, হাতের নখ এগুলো যেন মার্জিত থাকে, আর জামাটা যেন পরিষ্কার থাকে, এইটুকু, ঠিক আছে, এইটুকু মোটামুটি খেয়াল রাখবেন। আর মেয়েদের ক্ষেত্রে বলবো মেয়েদের যে পোশাকটা হবে সেটা হবে চুড়িদার বা শাড়ি। শাড়িটা খুবই ভালো হয়। চুড়িদার যদি হয় সেগুলোর দিকে কিছু খেয়াল রাখতে হবে, যেমন হচ্ছে টাইট যেন না হয়, তারপরে হচ্ছে যেন ডিজাইন করা চুড়িদার না হয়, এগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে যে চুড়িদারের নিচে যে প্যান্ট, পা প্যান্টটা যে আপনারা পরবেন সেটা যেন অতিরিক্ত কুঁচকানো না হয়, একদম ফর্মাল যেন হয়, একদম সিম্পল যেন হয়। সব থেকে ভালো হয় শাড়ি যদি পরে যাওয়া যায়, ঠিক আছে, এইগুলো মোটামুটি ঠিক আছে। জামা কাপড় যেন ইস্ত্রি করা থাকে, ঠিক আছে, এইগুলো কিন্তু মোটামুটি খেয়াল রাখবেন, আর যেন পরিষ্কার থাকে, এই জাস্ট, আর কিছু না। আর এখানে রয়েছে যে মানে চুলগুলোকে যে কাটিয়ে যেতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে মেয়েরা বড় গলার ব্লাউজ না পরে যাওয়া ভালো, চুলের ক্লিপ খুব বড় যেন না হয়, সেগুলো মোটামুটি দেখবেন, এখানে মোটামুটি রয়েছে, ঠিক আছে, ডিটেলসটা আপনারা দেখে নিতে পারেন। তো এর পরবর্তী যে বিষয়টা রয়েছে, মানসিকভাবে দুর্বল হওয়া চলবে না। মানসিকভাবে কিন্তু আপনাকে প্রিপেয়ার হয়ে যেতে হবে। পার্সোনালিটি টেস্ট দিতে যাওয়ার আগে বা যাওয়ার সময় নার্ভাস হওয়াটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে, এটাকে কিন্তু কাটিয়ে হতে হবে আপনাকে। ধরুন যারা বেশি কথা বলে, যেমন ব্যবসায়ী, রাজনৈতিক নেতা নেত্রী, এনারা প্রতিদিন মোটামুটি সমাজের নানান বিষয় নিয়ে আলোচনা করেন, তাই দেখবেন এনারা কিন্তু নার্ভাস থাকে না। তো তাই আপনাকে চেষ্টা করতে হবে কি, এইভাবে আপনাকে একটা প্রস্তুতি নিতে হবে। সেটা হচ্ছে আয়নার সামনে হতে পারে কিংবা বন্ধুদের সামনে হতে পারে, কিংবা আপনারা চাইলে আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন, আপনিও কিন্তু পার্সোনালভাবে মক ইন্টারভিউ দিতে পারেন, ঠিক আছে। তো মক ইন্টারভিউ দেওয়ার জন্য একটা প্রসিজার রয়েছে, সেটা আমি আপনাকে অবশ্যই বলে দেবো ভিডিও শেষে, অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, ঠিক আছে। এইভাবে কিন্তু মানসিক দুর্বলতা কাটিয়ে উঠতে পারবেন। আয়নার সামনে বলা প্র্যাকটিস করুন, কিংবা বাবা মার সামনে বলা প্র্যাকটিস করুন, বন্ধুদের সামনে বলা প্র্যাকটিস করুন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি নিশ্চয়ই একজন সফল মানুষ, না হলে কিন্তু টেট পাস করাটা মানে এতটাই সহজ নয়, ঠিক আছে। এতদূর পর্যন্ত এসছেন মানে আপনি নিশ্চয়ই একজন সচেতন এবং একজন ব্যক্তিত্ববান, ঠিক আছে। তো তাই অহেতুক নার্ভাস না হয়ে মানসিকভাবে কিন্তু শক্ত হন, এইটুকু খেয়াল রাখবেন। নিজের মানসিক শক্তি বৃদ্ধি করার জন্য আপনার জীবনে ঘটে থাকা পজিটিভ যে দিকগুলি সেগুলোকে স্মরণ করুন, ঠিক আছে, অবশ্যই স্মরণ করুন। আশা করছি আর কোনো রকম সমস্যা হবে না। তো এর পরবর্তী যে বিষয়টা রয়েছে, দেখো সঠিক ও ফলশ্রুতভাবে কথা সহজে বলবেন কিভাবে, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়।
দেখো, প্রার্থীকে সঠিকভাবে কথাবার্তা বলতে হবে, কেননা ওখানে ইন্টারভিউয়ার্স যারা থাকবে তারা কিন্তু এই বিষয়টাকে দেখবে, ঠিক আছে? কেমনভাবে কথা বলছো, তোমার ধরন কেমন, সমস্ত কিছু কিন্তু ওখানে বিচার করবে। কথা বলার সময় প্রার্থীকে ভাষার সংযত ব্যবহার, সঠিক উচ্চারণ এবং প্রচুর পরিমাণ বাংলা ভাণ্ডারের সঠিক ব্যবহার কিন্তু করতে হবে। বাংলার যে শব্দ ভাণ্ডার তার কিন্তু ব্যবহার আপনাকে করতে হবে, যাতে কথা বলার সময় প্রার্থী কোনো বিষয়ে আটকে না যায়। প্রার্থী যে বাক্য প্রয়োগ করবে তা যেন সঠিক নিয়ম বিধি অনুসারে কিন্তু হয়ে থাকে। সঠিক উত্তর যেন সংক্ষিপ্ত, সঠিক এবং তথ্যপূর্ণ হয়, সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। অসংযত উত্তর কিংবা সঠিক ব্যাকরণের ব্যবহারে অসামর্থ্য বা উত্তর যথাযথভাবে না হওয়া, এগুলো কিন্তু আপনার ইন্টারভিউর উপর একটা কুপ্রভাব ফেলবে। বোর্ডের সদস্যদের কাছে যদি আপনার পজিটিভ বার্তাটা না পৌঁছায়, সেক্ষেত্রে কিন্তু খুব বড় প্রবলেম হতে পারে। তো চেষ্টা করবেন যেটুকু বলবেন যেন সঠিকভাবে উচ্চারণ এবং সঠিক সংক্ষিপ্তভাবে বলা যায়, ঠিক আছে? এইটুকু মোটামুটি খেয়াল রাখবেন। তাই ইন্টারভিউর ডেট ঘোষণা হওয়ার আগে থেকেই আপনাকে কিন্তু সচেতন এবং প্রস্তুতি নেওয়াটা অত্যন্ত প্রয়োজন। তো আপনি এই বিষয়ে কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য কিছু মক ইন্টারভিউ দিতে পারেন। অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে অনলাইনের মধ্য দিয়ে মক ইন্টারভিউ দিতে পারেন, ঠিক আছে? তো শেষে অবশ্যই বলে দেবো প্রসিজারটা, তো দেখতে থাকুন। পরবর্তী যে বিষয়টা হচ্ছে পার্সোনালিটি টেস্টে ওয়েটিং রুমে কি করবেন। দেখো, এখানে কিন্তু একটা মেন্টালি বিষয় রয়েছে, কেননা ওখানে যখন যাবেন, যখন ওয়েটিং রুমে থাকবেন, তখন কিন্তু একটা মেন্টালি স্ট্রেস আসে। তো সেটাকে কাটানোর উপায়টা অবশ্যই দেখে নাও। তো নার্ভাসকে কাবু করার জন্য পার্সোনালিটি টেস্টের কক্ষে পার্সোনালিটি টেস্ট শুরু হওয়ার কমপক্ষে আধা ঘন্টা আগে পৌঁছান। চা বা ঠান্ডা জল পান করতে পারেন, সঙ্গে দু একটা বিস্কিটও কিন্তু খেতে পারেন। যদি ইন্টারভিউ বহুতলে হয় তাহলে সিঁড়ির বদলে লিফট ব্যবহার করতে পারেন। পার্সোনালিটি টেস্টের কক্ষে রিসেপশনিস্ট এবং অন্য প্রার্থীদের সঙ্গে খুব বেশি বা অপ্রয়োজনীয় কথা না বলাই ভালো। যখন পার্সোনালিটি টেস্ট দিতে যাওয়ার জন্য আপনার নাম ধরে ডাকবে, তখন আপনি বোর্ড সদস্যদের সামনে গিয়ে দাঁড়াবেন। যতক্ষণ পর্যন্ত না আপনাকে কোনো সদস্য বসার কথা বলছে, ততক্ষণ কিন্তু দাঁড়িয়ে থাকবেন। বসতে বললে আপনি প্রথমে ধন্যবাদ বলবেন বা থ্যাঙ্কস জানাবেন, তারপরে কিন্তু রিল্যাক্সভাবে বসবেন এবং বেশি পরিমাণ শ্বাস প্রশ্বাস নেওয়ার চেষ্টা করবেন। এতে বেশি পরিমাণ অক্সিজেন সংগ্রহ করতে পারবেন। এতে কিন্তু আপনি শীঘ্রই স্বাভাবিক মুডে ফিরে আসতে পারবেন। তো উপরের দিকে তাকিয়ে হতাশমূলক চিন্তা ভাবনা করবেন না, নিজেকে সর্ব অবস্থায় শান্ত রাখার চেষ্টা করবেন। তো এইগুলি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে ইন্টারভিউর বোর্ডে যাওয়ার পরবর্তীতে, ঠিক আছে? আধা ঘন্টা আগে পৌঁছান এবং রিল্যাক্স থাকার চেষ্টা করুন, যতটা সম্ভব কাম থাকার চেষ্টা করুন, কুল থাকার চেষ্টা করুন, ঠিক আছে? এটাই কিন্তু আপনাকে আগামী দিনে অনেকটা সাহায্য করবে। তো এটাই চেষ্টা করুন, আর চেষ্টা করুন সমস্ত কিছু আগে থেকে প্রস্তুতি নেওয়া। ক্লিয়ার? তো এবার দেখো, হতাশ বা ওভার স্মার্ট হওয়াটা কিন্তু একদমই অপ্রয়োজনীয়। কেন অপ্রয়োজনীয়? দেখো, প্রার্থীকে বিচলিত করার জন্য বোর্ড মেম্বারদের মধ্য থেকে কিছু অপ্রাসঙ্গিক প্রশ্ন করা হয়। তো এই প্রকার প্রশ্নের সম্মুখীন হলে হতাশ বা বিচলিত হওয়ার কোনো কারণ কিন্তু নেই। খুব সুস্থ ও স্বাভাবিক ভঙ্গিমাতে প্রতিটি প্রশ্নের সোজাসুজি উত্তর দেবেন। পার্সোনালিটি টেস্ট বোর্ডের কর্তারা প্রার্থীকে সাইকোলজিক্যাল স্ট্রাকচার কেমন তা বিচার করার জন্যই কিন্তু অনেক প্রশ্ন করে থাকেন। যদি আপনি অতিরিক্ত ভয় পান বা ওভার স্মার্ট নিয়ে কথা বলেন, তাহলে কিন্তু আপনার ইন্টারভিউর উপর একটা নেগেটিভ প্রভাব পড়বে। তো বি কেয়ারফুল, কোনো ওভার স্মার্টনেস দেখাবেন না, এইটুকু কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর অতিরিক্ত ভয়ও পাবেন না, যেটা জানেন না জাস্ট বলে দেবেন আমি জানি না। ক্লিয়ার? চলো পরবর্তী যে বিষয়টা রয়েছে, দেখো, চাতুরতা দেখাবেন না। দেখো, মনে রাখবেন কাজের প্রতি দায়িত্বশীল এবং পরিশ্রমী প্রার্থীদের পার্সোনালিটি টেস্টের বোর্ড সদস্যরা কিন্তু বাছাই করে থাকেন। বোর্ডের সদস্যরা কি বলছে সেটা খুব মনোযোগ সহকারে শুনবেন, তারপর সংক্ষেপে এবং যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যখন কোনো প্রশ্নের উত্তর আপনি জানবেন না, সেটা নিয়ে কিন্তু কোনো ঘাবড়ানোর চেষ্টা করবেন না, জাস্ট বলে দেবেন যে আমি এটা জানি না। প্রশ্নের উত্তর দেওয়ার সময় একই বক্তব্য দুইবার যেন ব্যবহার না হয়, সেই দিকে কিন্তু লক্ষ্য রাখবেন, ঠিক আছে? তো দেখো, আনুমানিক
ভাবে কোনো প্রশ্নের উত্তর না দেওয়াই কিন্তু ভালো। যখন কোনো প্রশ্নের উত্তর দেবেন তখন গলার স্বর এমনভাবে রাখবেন যাতে আপনার ভয়েসটা যাতে সবাই শুনতে পায়, অর্থাৎ বোর্ডের সদস্যরা যাতে শুনতে পায় সেই দিকে কিন্তু খেয়াল রাখবেন। পরবর্তী যে পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তর্ক বা বিতর্কে জড়াবেন না। পার্সোনালিটি টেস্টের সময় কখনো তর্কে জড়িয়ে পড়বেন না। ইন্টারভিউ যারা নিচ্ছে তাদের থেকে কোনো বিষয়ে আপনার জ্ঞান বেশি থাকতে পারে, তাই বলে তর্কে জড়িয়ে পড়বেন না কোনোভাবেই। সর্বদা ইমোশনকে কন্ট্রোল করে রাখবেন। কোনোভাবে ইন্টারভিউর বোর্ডে যারা থাকবেন তাদের ক্রিটিসাইজ করবেন না, ঠিক আছে? এর থেকে কিন্তু আপনার ইন্টারভিউটা অনেকটাই খারাপ হতে পারে, ঠিক আছে? ওখানে যারা থাকবে তারাই তো আপনাকে নাম্বারটা দেবে, তো তারা যদি নাম্বার কম দেয় সেক্ষেত্রে প্রবলেমটা বা সমস্যাটা কিন্তু আপনারই হবে। ক্লিয়ার? তো তর্কে না জড়ানোটাই কিন্তু ভালো। তো এরপরে আসি সেই প্রসিজারটা। তো বন্ধুরা, যারা যারা মক ইন্টারভিউর জন্য কিংবা ইন্টারভিউ প্রস্তুতির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তো তোমাদের জন্য একটা পিডিএফ সেট কিন্তু আমার তৈরি করা রয়েছে। এই পিডিএফটার মধ্যে প্রায় 2000 মতো কিন্তু প্রশ্ন উত্তর পাবেন। তার সঙ্গে সঙ্গে আমার টেলিগ্রাম গ্রুপ থেকে আরও হাজারখানেক প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যাবে। তো টেলিগ্রাম গ্রুপে জয়েন করার জন্য পিডিএফের সঙ্গে আমি লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো। আর এই পিডিএফের যে প্রশ্নগুলি এগুলো কিন্তু চলতি নিয়োগ প্রক্রিয়াতে যে সমস্ত ক্যান্ডিডেটরা অংশগ্রহণ করেছিল, অর্থাৎ 2022-এর ইন্টারভিউ থেকে যে প্রশ্নগুলি ধরা হয়েছিল সেই প্রশ্নর উত্তর সমেত কিন্তু আলোচনা করা রয়েছে, ঠিক আছে? তো এই পিডিএফটার মধ্যে 2000 এবং টেলিগ্রাম থেকে 1000 অর্থাৎ 3000-এরও বেশি প্রশ্ন পেয়ে যাবেন এবং আগামী দিনে আরও প্রশ্ন উত্তর দেওয়া হবে। এছাড়া ডেমো সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য পার্সোনালভাবেও কিন্তু যোগাযোগ করতে পারেন, কিংবা কেমনভাবে ডেমো দিতে হবে সেই সমস্ত বিষয়েও কিন্তু ভিডিও আকারে টেলিগ্রাম গ্রুপে দেওয়া হবে, কিংবা আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু দেওয়া হবে। তো সেখান থেকে মোটামুটি প্রস্তুতি নিতে পারবেন। তো এই 3000 মতো প্রশ্ন উত্তর এবং আগামী দিনে আরও প্রস্তুতি স্বরূপ মক ইন্টারভিউ দেওয়ার জন্য সমস্ত কিছু কিন্তু প্রসিজার থাকবে কেবলমাত্র 399 টাকাতে। তো 399 টাকাতে অবশ্যই পিডিএফটা পারচেস করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান এবং মক ইন্টারভিউ দেওয়ার জন্য কিন্তু আপনারা প্রস্তুতি নিতে পারেন। আর এটা নেওয়ার জন্য যোগাযোগ করুন এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে, ঠিক আছে? 70 74 84 42 92 এই নাম্বারে যোগাযোগ করুন এবং প্রশ্নের যদি তোমরা নমুনা দেখতে চাও অবশ্যই নমুনা দেখে তারপরে কিনতে পারো, কোনো সমস্যা নেই। তো অবশ্যই যোগাযোগ করো এবং পিডিএফটা পারচেস করে নাও। আর আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের অনেকটা হেল্প করেছে। যদি হেল্প করে থাকে বা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর বলবো অবশ্যই পিডিএফটা পারচেস করে নিয়ে পড়াটা শুরু করে দিন, কেননা খুব শীঘ্রই তোমাদের ইন্টারভিউ হতে চলেছে 2022 স্টেট পাস বা 2022 সেশনের ডিএলএড ক্যান্ডিডেট। তো অবশ্যই তোমরা পিডিএফটা পারচেস করে নিয়ে পড়াটা শুরু করে দাও। আজকের মতো টাটা, জয় হিন্দ, বাই।